সকালে ঘুম থেকে উঠলেই বারান্দায় পেপার ছুঁড়ে দেওয়ার কেউ নেই। কাজের মাসি আসবে না বলে গজগজ করার সুযোগ নেই, কারণ মাসিটাই নেই। ন্যাতা চুবিয়ে ঘর মোছার লোক নেই। বাজার করা নিজেকেই, তাও সপ্তাহে এক আধবার। ড্রাইভার নেই। আদপে ড্রাইভার রাখার ক্ষমতাই নেই আপনার। আপনার চেয়ে অনেক বেশি ধনী মানুষও ড্রাইভার রাখার কথা ভাবতেই পারেন না। এতটাই ব্যয়বহুল ব্যাপারটা। অফিসে চা কফি দেওয়ার পিয়ন নেই। ইচ্ছা হলে নিজেকেই করে নিতে হয় চা কফি। হাঁক দিলেই পাড়ার লোকে হাজির হয় না। আপনার বাড়িতে মৃত্যু হলেও যদি আপনি নিজে গিয়ে না জানান এবং সাহায্যের আবেদন না করেন, তাহলে পাড়ার লোক তো দূর, আত্মীয়রাই না বলে চলে আসা অসৌজন্যমূলক। রান্নার লোক নেই। সারাদিন কাজের শেষে শরীর না দিলেও নিজের মতো স্যান্ডউইচ ইত্যাদি নিজেকেই করে নিতে হবে। ভালো মন্দ খেতে চাইলে রেস্টুরেন্ট ভরসা, যেখানে ভেজ বা নন ভেজে দামের তফাৎ নেই। দামটা এখানে মাংসে নয়, দামটা আসলে সার্ভিস ম্যান আওয়ারে। ভেজ নন ভেজে কিছু যায় আসে না। কোনো হোটেলে রুম সার্ভিসের কোনো গল্প নেই। এমনকি হোটেলে চেক ইন করে আপনার সুটকেসটা হাতে নিয়ে আপনার ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার লোক কোথাও নেই। নিজেকেই নিয়ে যেতে হবে। গাড়ি ধোয়ার লোক নেই। গ্যারেজে গিয়ে নিজেকেই অটো ওয়াশ মেশিনে গাড়ি ধুয়ে নিতে হবে। চাকায় হাওয়া দেওয়ার লোক নেই। তেল ভরার লোক নেই। চারিদিকে শুধু নেই আর নেই। পুরো পরিবার একসাথে খেতে বসে বারবার মায়ের অনুরোধ, আরেকটু মাংস দিই, ভাত নে আরেকটু, নেই। খেতে বসে নিজে হাতে খাবার তুলে নেওয়াটা একেবারে কচি বাচ্চা বয়স থেকে সেখানে সংস্কৃতি। আর ওখানের নিয়মই হলো নিজের কাজ নিজে করো। একবারের বেশি দুবার কাউকে খেতে অনুরোধ করাটা সেখানে অসভ্যতা। এঁটো ডিশ ফেলে রাখার উপায় নেই। কোনো মাসি নেই যে পরদিন এসে বাসন মেজে দেবে। সপ্তাহের একটি বিশেষ দিনে এক একটি বিশেষ অঞ্চলে গাড়ি ধুতে পারেন নিজে, রোজ নয়। ভুল দিনে গাড়ি ধুলে পাড়ার লোকের রোষে পড়ে যেতে পারেন যে কোনো দিন। শরীর খারাপ হলে আত্মীয় পুত্র কন্যা নয়, সরকারি ভরসা। তারাই আয়োজন করেন বাড়ি থেকে হাসপাতালে তুলে নিয়ে যাওয়ার। বাবা মার সাথে দেখা করতে চাইলে অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট জরুরি। দুম করে হাজির হয়ে মা এক বাটি মুড়ি দাও তো বলাটা অসামাজিক। প্রতিটি পরিবার এক একটি নিউক্লিয়াসের মতো, স্বামী স্ত্রী বাচ্চা। এর বাইরে খোঁজ রাখার লোক নেই। আপনার 20 বছরের সহকর্মী খ্রিস্টমাসের ছুটির পরে বেশ কিছুদিন অফিসে না আসার পরেও আপনি যখন জানেনই না ওর বাড়িটা কোথায়, জানলেও খোঁজ নেওয়াটা সামাজিকভাবে সমীচীন মনে করেন না, তারপর একদিন কোনো এক ফিউনারাল কোম্পানির থেকে খবর আসে উনি আর নেই, ওনাকে এই দিন এইখানে কবরস্থ করা হয়েছে। একা, স্ত্রীহীন, পুত্রকন্যা অনেক দূরের কোনো ইউনিভার্সিটিতে মদ খেতে খেতেই শেষ করে দিয়েছেন নিজেকে। তাহলে জানবেন আপনি সো কল্ড উন্নত দেশের নাগরিক। এই জীবন ভালো, নাকি আমাদের নিজের দেশটাকেই আরেকটু সুন্দর, আরেকটু উন্নত করে নিয়ে সেখানে থাকা ভালো? ভাবুন, ভাবতে থাকুন।